নেহাত রসিকতা থেকে কোটি সমর্থকের প্ল্যাটফর্মে পরিণত হলো ভারতের অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি। এর উদ্যোক্তা অভিজিৎ দীপকে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কোটি মানুষের এই অংশগ্রহণ তাকে বিস্মিত করেছে। সাক্ষাৎকারে অভিজিৎ দীপকে জানান, ভারতের প্রধান বিচারপতির বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিবাদ স্বরূপ এই অনলাইন প্ল্যাটফর্মের জন্ম। ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার ছাড়িয়ে গেছে 1.5 কোটিরও বেশি, আর ওয়েবসাইটে 12 লাখেরও বেশি তরুণ তাদের সদস্য হয়েছেন। এই তুমুল জনপ্রিয়তার কারণে প্রাণনাশের হুমকি এবং রাজনৈতিক দলগুলোর শত্রুতে পরিণত হয়েছেন অভিজিৎ। তবে দলটির জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। বিশ্লেষকদের মতে তরুণদের অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আন্দোলন বিজেপির বিভাজনের রাজনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। So none of this was intended, it was just supposed to be a joke. When I heard আসলে এর কোনোটাই পরিকল্পিত ছিল না। পুরো বিষয়টাই শুরু হয়েছিল নিছক একটি রসিকতা হিসেবে। ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্য শুনে আমি বিস্মিত ও হতাশ হয়েছিলাম। আমি ভাবছিলাম, সংবিধানের রক্ষক হিসেবে যিনি মতপ্রকাশের স্বাধীনতাকে একটি মৌলিক অধিকার হিসেবে সুরক্ষা দেওয়ার দায়িত্বে আছেন, তিনি কিভাবে এমন মন্তব্য করতে পারেন। be going against that and comparing the youth with